এখানে জর্দাখোর মুফতি সাহেব চরম মিথ্যাচার ও ধোঁকাবাজি করেছে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি জর্দাখোর মুফতিকে ইলমি এবং তাহকিকি জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয়দিনী ভাই ও বোনেরা, জর্দাখোর মুফতি ফেসবুকে পোস্ট করেছে তাকলিদ কোরআনের আদেশ, নবীর শিক্ষা, সুন্নাতে সাহাবা, মানহাজুস সালাফ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, জর্দাখোর মুফতি সম্পূর্ণ কোরআনের উপর মিথ্যাচার করেছে। কোরআনের আদেশ কখনোই নয় যে তাকলিদ করতে হবে, রাসূলের শিক্ষা কখনোই নয় যে তাকলিদ করতে হবে, সাহাবাদের এটা সুন্নাত নয় যে তাকলিদ করতে হবে, এবং সালাফের মানহাজও নয় যে তাকলিদ করতে হবে। এখানে গাঁজাখোর মুফতি সাহেব চরম মিথ্যাচার করেছে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, চলেন আমি দলিল ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করি যে তাকলিদ করা যাবে না, তাকলিদ করা যাবে না, আমাদেরকে ইত্তেবার অনুসরণ করতে হবে, আমাদেরকে ইত্তেবা করতে হবে, তাকলিদ নয়। চলুন এবার আমি দলিল ভিত্তিক আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 38 নম্বর আয়াত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ যখন আমার নিকট হতে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এই আয়াত অনুযায়ী আল্লামা ফখরুদ্দিন আর রাজি রাহমাহুল্লাহ বলেছেন, ইবতালুত তাকলিদ লিআন্নাল মুকাল্লিদা লা ইয়াকুনু মুত্তাবিআন লিল হুদা। অর্থাৎ এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল, পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা তাকলিদ বাতিল। লিআন্নাল মুকাল্লিদা, কেননা মুকাল্লিদ অর্থাৎ যারা তাকলিদ করে তারা লা ইয়াকুনু মুত্তাবিআন লিল হুদা, তারা হেদায়েতের অনুসারী নয়, তারা হেদায়েতের পথে আসতেও পারে না। এটা রয়েছে তাফসিরুর রাজি 3 খণ্ড 473 নম্বর পৃষ্ঠা। তার মানে আমরা আল্লামা রাজি রাহমাহুল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্টভাবে জানতে পারলাম তাকলিদ করা যাবে না, এটা কোরআনের আদেশ। এবং মুকাল্লিদ, যেই ব্যক্তি তাকলিদ করে সেই ব্যক্তি কখনো হেদায়েত পেতে পারে না। অতএব তাকলিদ করা এটা কোরআনের আদেশ নয়, নবীর শিক্ষা নয়, এবং সাহাবাদের সুন্নাত নয়, এবং মানহাজুস সালাফও নয়। এটা চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। মুকাল্লিদ জর্দাখোর মুফতি রাকিবুল ইসলামকে চ্যালেঞ্জ করলাম, যদি বুকে দম থাকে তাহলে কোরআনে কোথায় বলা হয়েছে তাকলিদ করতে হবে, একটা আদেশ আপনি প্রমাণ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যে তাকলিদ করতে হবে, কোথায় আছে দলিল, একটা আমাদের সামনে দলিল উল্লেখ করে দেন। এবং সুন্নাতে সাহাবা, তাকলিদ করা সাহাবীদের সুন্নাত কোথায় আছে, সহিহ হাদিস লাগবে না, একটা জাল হাদিস হলেও চলবে। অতএব একখানা হাদিস আমাদের সামনে উল্লেখ করেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখানে জর্দাখোর মুফতি সাহেব চরম মিথ্যাচার ও ধোঁকাবাজি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জর্দাখোর মুফতি থেকে হেফাজতে রাখুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।